দর্শক যে বিষয়ে জানতে চেয়েছিলেন অনলাইনে আমাদের কাছ থেকে, সেটি হলো জামাতের ক্ষেত্রে। ওই জায়গায় আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই, 3 জন মানুষ যারা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে জামাতটা ছুটে গিয়েছে, কিন্তু 2-4 জন মানুষ রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে সবসময় পেছনের জামাতের সাথে সম্পৃক্ত হতে চায়, ইমামের পেছনে নামাজ পড়তে চায় না, এ ধরনের বিষয়টাও ঘটে। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? জি, প্রথমত যদি তার প্রথম জামাতে নামাজ না পড়াটা একেবারে ইচ্ছাকৃত হয়, অথবা যদি ইমামকে তার পছন্দ হয় না, উনি এক মাসলাকের লোক, ইমাম সাহেব ভিন্ন মাসলাকের লোক, উনি এক সিলসিলা অনুসরণ করেন, ইমাম সাহেব ভিন্ন সিলসিলা অনুসরণ করেন, উনি এক তরিকার লোক, ইমাম সাহেব ভিন্ন তরিকার লোক, উনি এক রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, ইমাম সাহেব ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, এই জাতীয় কোনো কারণে যদি মনে হয় যে না ওনার পিছনে নামাজই পড়বো না, আমি পরবর্তীতে আলাদা নামাজ পড়বো, এই জাতীয় করাটা এটা কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ মানে বড় ধরনের গুনাহ হবে। যদি ইমাম সাহেবের কোনো ত্রুটি থাকে যেই কারণে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না, সেটা উনি যদি জানেন তাহলে সেটা কমিটিকে জানাইতে হবে যে এই কারণে ওনাকে ইমাম হিসেবে মেনে নেওয়া যাবে না, ওনার পিছনে নামাজ পড়া যাবে না, তাহলে তাকে নামাজ থেকে মানে থেকে মানে ইমামতি থেকে তাকে বাদ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নেবেন। কিন্তু উনি ইমাম সাহেবকে পছন্দ হয় না, এই কারণে তিনি প্রতিবেলায় আলাদা করে জামাত করবেন, এটা ইসলামের মধ্যে একটা বিভাজনের সামিল। যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না, এটা বিচ্ছিন্নতার একটা নমুনা। সুতরাং এটা মোটেই করা যাবে না। যদি কোনো কারণে হয়ে যায়। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার নাম মোসাম্মদ সুমাইয়া, আমি লালমনিরহাট থেকে বলতেছি। জি প্রিয় বোন, প্রশ্ন রাখুন। আমরা 4 বোন, আমার ভাই নেই। আমার বাবা মা দেখার জন্য আমাকে বাড়িতে রাখছে। জি শুনছি, প্রশ্ন করুন। কোনোভাবে সম্ভবত ফোনটি কেটে গেছে। কি হতে পারে ওনার প্রশ্নটা? জি বোন, যদি আপনি আমাদের সাথে থেকে থাকেন তাহলে প্রশ্নটি সম্পূর্ণ করুন। ওনার ভাই নেই, পরিবারে পিতামাতাকে দেখার জন্য ওনাকে রেখে দিয়েছেন, এতটুকুন পর্যন্ত আমরা জেনেছি। আমরা আসলে কোনো কিছু অনুমান করতে পারবো না যে উনি আসলে কি জানতে চেয়েছিলেন। এমনও হতে পারে যে উনি জানতে চেয়েছিলেন যে আমি দেখাশোনা করছি, তো আমার বাবা মা এই জন্য আমাকে একটু আলাদা জায়গা দিতে চায়, বাকি বোনদের থেকে এক্সট্রা করে এটা দিতে পারবে কিনা, অথবা আমাদের সহায় সম্পত্তি কিভাবে বন্টন করা হবে ইত্যাদি, অথবা বাবা মায়ের প্রতি আমার কর্তব্য কি, আমি একা করছি অন্য বোনরা করতেছে না, তাদের এই ব্যাপারে করণীয় কি, নানা ধরনের প্রশ্নের ডাইমেনশনই থাকতে পারে। এই জন্য আমরা আসলে কিছু এই ব্যাপারে না বলাই ভালো। উনি যদি আবার সুযোগ পান, আবার চেষ্টা করে উনি আসলে মূল কি জানতে চেয়েছেন সেটা জানতে পারলে আমরা ওনার সাথে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। আমরা আগে যে বিষয়টায় ছিলাম ওই বিষয়টা বলি, যে যদি ওই ধরনের কোনো কারণে, অধ্যত্বপূর্ণ কোনো কারণে, ইমাম সাহেবকে পছন্দ হয় না, এই কোনো কারণে ওনার আইডিওলজি পছন্দ হয় না, উনি ভিন্ন মাসলাকের লোক, যদি এরকম কোনো মাসলাকের লোক হয় যেই মাসলাকের লোকের ইমামতিই জায়েজ নাই, তাহলে তো ওনাকে শুধু আমার নামাজ আমি সেভ করলে হবে না, তো আমার তো অন্যদেরকেও সেভ করতে হবে। আমি জেনে ওনার পেছনে নামাজ হচ্ছে না, মনে করেন উনি ভিন্ন আকিদার লোক, এমন একটা আকিদা যেটা খোরাফাতি আকিদা, সেই খোরাফাতি আকিদার লোক অন্যরা হয়তো জানে না, আমি জানি যে সে কিন্তু ওরকম কথা টথা কাদিয়ানি। তো এখন তো কাদিয়ানির পিছনে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন, শুনছি আপনাকে। ফজরের সেহরি খাই যে আমরা, সেহরি খাওয়ার পরে যে ফজরের আজানটা শুরু হয়, ওই সময় কি নামাজে দাঁড়ানো যাবে না আজানটা শেষ হইতে হবে? ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি শেখ, ফজরে যখন আজানটা দিচ্ছেন, সেই আজানটা মানে শেষ আমাদের হওয়ার পূর্বেই সে কি সালাতটা শুরু করে শেষ করবে কিনা? আমাদের দেশে আজানের যে ট্র্যাডিশন, যেটা এটা কিন্তু আসলে আমাদের দেশে এটা হয়ে আসছে, ট্র্যাডিশনটা এরকম না হলেও চলতো। আমাদের দেশের ট্র্যাডিশন হলো সেহরির যে সময়টা, এটা শেষ হওয়ার পরে মাঝখানে একটু বিরতি দেয়, 2-3 মিনিট বিরতি দেওয়ার পরে তার আজানটা শুরু করে। অর্থাৎ আজান শুরু করার সময় নিশ্চিত যে সেহরির টাইম ইতিমধ্যে অবশ্যই শেষ হয়ে গেছে। ওই যে মাঝখানে 2-3 মিনিট এটাকে এহতিয়াতি সময় বলে, সতর্কতামূলক, কারণ সূর্যটা তো দপ করে উঠে আর দপ করে নিবে না, এটা আস্তে 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 স্লোলি এইভাবে আসতে থাকে। এই যে স্লোলি আসার কারণে, কারণ একটা মানে রেখাই দেখা যাচ্ছে 300-400 মাইল পর্যন্ত একটা টাইম দেওয়া হচ্ছে, তো 300-400 মাইলের ব্যবধানে তো সূর্য একসাথে উঠছে না, এই জন্য 2-3 মিনিট এহতিয়াতি সময় রাখা হয়। তো যদিও এটা না রাখলেও শরীয়তে কোনো অসুবিধা নেই, তারপরেও ওই এহতিয়াতি সময় বাদ দিয়ে আমাদের দেশের মসজিদগুলোতে আজান দেওয়া হয়। তো
তো আজান যখন শুরু হয়ে গেছে তখন সেহরির টাইম শেষ, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, তো উনি যদি মনে করেন যে তখনই তিনি ফজর পড়ে ফেলবেন, পড়তে পারেন, অসুবিধা নেই। উনি তবে আমাদের সাজেশন থাকবে যে আজান শেষ হলে তিনি জামাতে যাবেন, মসজিদে গিয়ে জামাত সহ নামাজ পড়বেন, তারপরে এসে ইনশাআল্লাহ রেস্ট নেবেন। আজানের সাথে যখন সালাত শুরু হবে তখন তো অবশ্যই সে জামাত পাবে না। না, পাবে না। পাবে না, জি। তো জামাতের সাথে যদি উনি পড়তে চান তাহলে তো আজানের সময় অবশ্যই পড়তে পারবেন না।